আসসালামু আলাইকুম। আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে চলে আসলাম, সেটা হলো আমরা গ্রামে গঞ্জে বাসে বা বিভিন্ন অঞ্চলে দেখি এরকম এই যে আমার সামনে বসে আছেন দুজন মুরব্বী, এরকম হুজুররা এই এতিমখানায়, মাদ্রাসায় বা মসজিদের নামে টাকা উঠায়। তো আজকে আমার সাথে দুজনের সাথে পরিচয় হলো, আসলে এরা কিভাবে মানে এতিমখানার সাথে জড়িত, আমরা এটা নিয়ে একটু কথা বলবো মুরব্বীদের সাথে। আসসালামু আলাইকুম। আপনি মানে কোন এতিমখানার পক্ষ থেকে আসছেন? দায়রা এতিমখানা বড়দিয়া সাহেব হুজুরের দায়রা এতিমখানার পক্ষ থেকে আসছি। আচ্ছা আচ্ছা, আপনি ওই এতিমখানার কি শিক্ষক? শিক্ষক। তো আপনার দেশের বাড়ি ওইখানেই? জি ওইখানে। আচ্ছা আচ্ছা, কয়জন শিক্ষক আছে এখানে? শিক্ষক 3 জন, বাবুসি 2 জন, 5 জন। আর ওইখানে ছাত্রছাত্রী আছে কতজন? 35 জন। 35 জন। কিন্তু এখানে যে লেখা আছে 60 জন। ওই আগে ছিল, তো করোনার পরে ছাত্র কমে গেছে। আর করোনার আগে ছিল 60 জন। করোনার আগে। এটা হচ্ছে রায়পুর। জি। আর এই এলাকার নাম কি? এটা রামগঞ্জ। রামগঞ্জ। তো রায়পুর থেকে রামগঞ্জ দূর আছে না মোটামুটি? এটা তো অল্প। এটা হুজুর ময়াল তো স্যার। হ্যাঁ হ্যাঁ, হুজুর ময়াল এই কাউনিয়া নাগের ডুবির পাড়, তারপর ওই রামগঞ্জ পর্যন্ত ওনাদের ময়াল আছে। আচ্ছা, এই যে আপনারা কালেকশন করেন, হ্যাঁ, এই কালেকশন মানে করার ইয়েতে এটা কি আপনাদের মাদ্রাসা থেকে বলে দিছে কালেকশনের জন্য নাকি? তো আপনারা যে কালেকশন করেন এতে আপনাদের বেনিফিট কি? আমরা তো এখানে চাকরি করি স্যার। চাকরি করেন মানে আমাদের বাবু সিনে পাঠ করে। আপনি বাবুর্চি ওই মাদ্রাসায় ওদেরকে মানে রান্না বান্না করে খাওয়ান। আচ্ছা, এই যে আপনারা মাদ্রাসায় কালেকশন করেন, হ্যাঁ, এই আমাকে এটা একটু বুঝান যে আপনাদের চাকরি তো শুধু পড়াশোনা করানো নাকি কালেকশন করা? দুইটাই স্যার, দুইটাই করতে হয়। দুইটাই করেন। আর একজন শিক্ষক আছে আর কি 24 ঘন্টা ছাত্রদেরকে নিয়ে তত্ত্বাবধান করে। মানে ওই মাদ্রাসাটা কিসের উপরে, হাফেজি নাকি? হাফেজি, হ্যাঁ, নুরানি। নুরানি হাফেজি। এটা তাহলে মাদ্রাসা পড়াইতেছে মূলত একজন। জি। আর আপনার 24 ঘন্টায় ওইখানে বাচ্চাদের তত্ত্বাবধানে থাকে। 24 ঘন্টা ওই উনি দেখাশোনা করে। আর বাকি সময় আপনারা কতক্ষণ পড়ান? আর আমরা ধরেন সকালে পড়াই 1টা পর্যন্ত। আচ্ছা। এরপরে যদি করার আমাদের একটু সমস্যা দেখা দেয়, তখন আমরা জোরের পরে একটু বাইরে আর কি, কারণ ডেলি 1,500 থেকে 2,000 টাকার কাঁচা বাজার করতে হয়, মাসে 10-12 বছর চাউল লাগে। আমাদের কিছু অলি টিম আছে স্যার, হয়তো 1 বছর চাউল দেয় মাসে, বা 1,500। রায়পুর বাজার কিছু অলি টিম আছে, সদস্য আছে। মানে রায়পুর বাজার থেকে আপনার কালেকশন, ওইখান থেকে বাজার থেকেই কালেকশন হয় না? হয় কিছু, মাসে প্রায় 10,000 টাকার মতো হয়। আচ্ছা, আপনি তো কি জন্য বাবুর্চি, তাই না? আপনি কোথায় রাখেন? আপনাদের বাড়িও রায়পুরে? আচ্ছা, এই যে রায়পুরে আপনি মানে মাদ্রাসার কি হিসাবে আছেন? বাবুর্চি হিসাবে, তাই না? আচ্ছা, রায়পুরে কি কোনো এরকম মানুষ নাই যারা এই মাদ্রাসার খরচ চালাইতে পারে? হ্যাঁ, মানে প্রতিষ্ঠিত এমন কোনো মানুষ নাই যারা কিনা মাদ্রাসার সকল খরচ দিতে পারে? এই ধরনের কেউ নেই, মানে কেউ এই জনগণের সহযোগিতায় চলতে হয়। জনগণের সহযোগিতায় চলতে হয়। আচ্ছা, আমাকে এটা একটু বুঝান তো, আপনারা কি চাইছিলেন মানে রায়পুরের ওইখানে মাদ্রাসাটা যেখানে, ওইখানে কি চাইছিলেন যে মানে মাদ্রাসার জন্য কোনো সহযোগিতা করো? কারা দেয় এটা? ব্যবসায়ীরা সহযোগিতা করে বাজারের থেকে। আচ্ছা, এই যে বাজারের ব্যবসায়ীদের এছাড়া কি যারা ওইখানে অনেক বিদেশি আছে না, যারা প্রবাসে থাকে, তাদের কাছে সহযোগিতা চাইছেন না? দেয়। তাহলে আপনারা তো দূরে কেন চলে আসলেন, মানে এখানে কেন? এখানে তো স্যার হুজুর ময়াল আছে, রামগঞ্জ পর্যন্ত আছে। মাদ্রাসা কততলা? দোতলা, 4 তলার ফাউন্ডেশনে 2 তলা কমপ্লিট। তো 30 জন স্টুডেন্ট, দোতলা 35 জন স্টুডেন্ট, দোতলা এত বড় মাদ্রাসাতে কি করে? স্যার ওই তো থাকা, খাওয়া, ঘুমানো, আবার অফিস আছে, মেহমানটা বানাইলে তো থাকতে হয়। কারণ ছাত্রদের পক্ষ থেকে অনেক সময় মুরব্বী কেউ আসে দেখার জন্য, বসে। মাদ্রাসা কি শুধু এতিমখানাদের জন্য নাকি? এটা মুসাফির হিসেবে ব্যবহার হয় স্যার, এটা পীরবাড়ির হুজুরগ প্রতিষ্ঠান তো, এটা অনেক আগ থেকে মুসাফির, অনেকে আছে অসহায় নিরীহ মুসাফির আসে, তখন আমাদের এখানে খাওয়া দাওয়া করে। অনেক আগ থেকে এই আছে। আচ্ছা, এটা কি ঢাকার বাইরে কোথাও আপনার মানে রামগঞ্জের বাইরে ঢাকা কোথাও গেছিলেন সহযোগিতার জন্য? না, ঢাকা থেকে কালেকশন আসে স্যার। কালেকশন আছে? রমজান করে কে? আমাদের সুপার। হ্যাঁ, সুপার।
মানে মানে ওইখানের চেয়ারম্যান নাকি মাদ্রাসার চেয়ারম্যান? মাদ্রাসা সুপার। আচ্ছা, ওনার প্রতিষ্ঠাতা কি মাদ্রাসা? স্যার আগে তো ছিল মাওলানা আব্দুর রশিদ চেয়ারম্যান ছিল এটা। আচ্ছা, তো এখন উনি মারা গেছে, তারপরে আসছিল মাওলানা শরফুদ্দিন সাহেব, তো উনি মারা গেছে, এখন আছে রেজাউল করিম। আচ্ছা, কত সালে এটা মাদ্রাসাটা হয়েছে? এই 90 সাল, 90 সাল থেকে চলে গেছে। এখন কি রেজাউল, ওই যে চরমুনাই রেজাউল করিম? না না না, রেজাউল হক। হ্যাঁ, রেজাউল হক হেপির বাইরে ওনাদের হুজুর গাওলাদে। ওনাদের আওলাদ। আচ্ছা, সুপ্রিয় দর্শক মন্ডলী, এখানে আমি কিছু লিফলেট দেখতে পাইলাম, আপনারা খেয়াল করতে পারবেন। এই যে আমাদের খামার, যে দায়রা এতিমখানা, তো এখানে মানে কিছু স্টুডেন্ট আছে, যেটা রমজান মাসে 60 জন স্টুডেন্ট ছিল, আর এখন বর্তমানে আছে 30 জন, এখানে 35 জন স্টুডেন্ট আছে। যাই হোক, এখানে আমরা প্রায় দেখি যে বাসে চলি অথবা রাস্তার মোড়ে অথবা দোকানে এবং বাজারেও দেখি যে বিভিন্ন অঞ্চলে এরকম টাকা কালেকশন করা হয়। আসলে কোনটা কতটুকু সত্যতা এটা যাচাই করে আপনাদের কালেকশন করা উচিত। এখানে ঠিকানাটা দেখে রাখেন যে পীর কামেল বড় মিয়া সাহেব। হ্যাঁ, এর নাম কি? রায়পুর পীরবাড়ি, রায়পুর লক্ষ্মীপুর। এই জায়গায় দেখেন এই নামে কোনো মাদ্রাসা আছে কিনা, যারা ওইখানে আছেন, রায়পুরে আছেন, তারা এটা দেখবেন। অবশ্যই কমেন্টসে এসে আপনারা কমেন্ট করবেন যদি মাদ্রাসা থেকে থাকে। তাহলে আপনারা যারা ভিডিওটা দেখছেন প্রবাসের বিভিন্ন দেশের থেকে এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে, তাদেরকে অনুরোধ করব, এখানে বিকাশ নাম্বার দেওয়া আছে, এই বিকাশ নাম্বারে এতিমদেরকে সহযোগিতা করেন। এইখানে ব্যাংক অ্যাকাউন্ট এবং চলতি হিসাব, বিকাশ নাম্বার সবকিছু দেওয়া আছে। এদেরকে সহযোগিতা করুন। আপনার একটু ক্ষুদ্র সহযোগিতায় অনেক এতিমরা তাদের চলাফেরা করার এবং জীবনযাপন করার সহযোগিতা পাবে। সবাই ভালো থাকবেন। আর এই দান করার মানে এতে আপনি পরকালে কি পাবেন না পাবেন সেটা অবশ্যই আপনারা জানেন। আমরা সবাই দান করতে চাই, উৎকৃষ্ট জায়গা পাই না। তো যারা এই যাচাই করে এতিমখানা দান করতে চান, তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন এবং এই নাম্বারে যোগাযোগ করে তাদেরকে সহযোগিতা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।